হ্যালো এভরিওয়ান, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে কালী পুজো, তো সকাল থেকে এখনো ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ সকালে অনেক কাজ ছিল। এই দেখো, কারণ রোদ উঠে গেছে ওই জন্য হচ্ছে ওখানে বসে বাঁচতে পারিনি, তাই নিয়ে এসেছি, এখন হচ্ছে বাঁচছি। আর এখন যাব হচ্ছে আমরা বেলপাতা তুলতে, তো চলো যাওয়া যাক। দেখো আমরা বেলপাতা নিতে চলে এসেছি, কারণ পুজোয় অনেক বেলপাতা লাগে, অনেক। দেখো পাতা নিয়ে চলে এসেছি, ওখানে বসে বসে পাতা পাড়তে পারতে যে কটা ছেঁড়া গাছে ছিঁড়ে নিয়েছি, আর এখন বসে পড়েছি পাতা ছিঁড়বো। কি দারুণ বেল পাতাগুলো দেখো, একদম ফ্রেশ সুন্দর। মালা গাঁথার জন্য 108টা পাতা লাগে। 108টা পাতা আগে ফ্রেশ ভাবে নেব, তারপরে বাকি পাতাগুলো লাগবে, কারণ যজ্ঞের জন্য লাগে, তারপরে হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য লাগে, অনেক পাতা লাগে। আমরা এখন এখানে কাজ শুরু করে দিয়েছি। এখানে নারকেল কোড়ানো হচ্ছে, এখানে খই বাছা হচ্ছে, আমি হচ্ছে ময়দা চেলে নিচ্ছি। টাকা কাকিমা। কিন্তু পুজোর প্রসাদ বানানোর আয়োজন চলছে। প্রথমেই কিন্তু যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেইগুলো তৈরি করা হয়ে গেছে, নাড়ু, সুজি, আরো অনেক কিছু, খইয়ের মোয়া, সবকিছু। এখন হচ্ছে আমরা সবাই মিলে ময়দা মেখে নিচ্ছি। যেহেতু অনেকটা ময়দা, ওই জন্য একার পক্ষে মাখা সম্ভব নয়, ওই জন্য আমরা সবাই একটু করে ভাগ করে নিয়েছি। আর আমাদের প্রতি বছর পুজো যেমনই হোক না কেন, প্রসাদ কিন্তু অনেক বেশি করে করা হয়, যাতে কেউ ফিরে না যায়, সবাই যেন প্রসাদ পায়। আমাদের এখন হচ্ছে নাড়ু বানানো হচ্ছে, এই যে। আর এখানে গুড় গরম করা হচ্ছে, এটা হচ্ছে খইয়ের মধ্যে দেবে। আর এখানে হচ্ছে নাড়ু, আরো অনেক কিছু হবে, লুচি, সুজি, অনেক কিছু। আর আমরা হচ্ছে এখন মালা গাঁথতে যাব। এদিকে নাড়ু হতে হতে আমাদের মালা গাঁথা হয়ে যাবে। আমরা এখন ফুলের মালা গাঁথতে বসেছি। বেলপাতা দিয়ে হবে, 108টা বেলপাতা দিয়ে মালা হবে, আর জবা ফুল 108টা দিয়ে হবে, আর এখানে দুব্বো আছে, এটাও 108টা লাগবে আমাদের। 108টা লাল জবা দিয়ে মালা গাঁথার জন্য আমি কিন্তু আগে লাল জবাগুলো গুনে নিচ্ছি, তারপরেই কিন্তু আমরা মালা গাঁথতে বসবো। বানানো হচ্ছে দেখো, এই যে আমার 3 মা, কাকিমা, ঠাম্মা নাড়ু বানাচ্ছে। তাকাও মা। দেখো আমাদের মালা গাঁথা হয়ে গেছে, কিন্তু এটা পুরোটাই আমাদের এখানকার গাছের ফুল। এই দেখো আমাদের 108টা লাল জবার মালা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা সবই কিন্তু আমাদের কোনো ফুল কেনা না, শুধু গাঁদা ফুলগুলো কেনা, আর এগুলো সব আমাদের এখানকার গাছে, যেটা শহরে একেবারে সম্ভব না। কি সুন্দর না এই জামাটা, দারুণ। তখন তো দেখলে যে আমরা ময়দা মাখছিলাম, এখন হচ্ছে আমরা লুচি বেচছি। দেখা এরকম ভাবে দেখা কি আমাদের প্রসাদ, প্রত্যেকের বাড়ি আমাকে প্রসাদ দিতে হয়। যত বাড়ি চান্দা তুললো সব বাড়ি বাড়ি আমাদের প্রসাদ কালকে সকালে পৌঁছে দিতে হবে। ওই জন্য আমাদের একটু প্রসাদ বেশি লুচি টুচি করতে হয়, নাড়ু টাড়ু বেশি করতে হয়। একটু বেশি করা হয়, যেখান থেকে চাঁদা তুলি সব বাড়িতে আমরা প্রসাদ দিয়ে আসি সকালবেলা। ছোট হলে এটা হয়, এটা ওর কাজ। এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আমাদের মাকেও নিয়ে আসা হয়ে গেছে। এখন ঠাম্মার হাতে হাতে আমি একটুখানি গোছানোর কাজ করছি, কারণ ব্রাহ্মণ এসেই যেন পুজোটা শুরু করে দিতে পারে, তার জন্য। ব্রাহ্মণ চলে এসছে, আর এই যে দেখো মায়ের ভোগ সাজিয়ে ঘর থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে কিন্তু আমরা অঞ্জলিতে বসে পড়েছি, আর এখান থেকে এই যে মোমবাতি ধরাতে হয় এবং মাকে দেখাতে হয়, তারপরে ওই তাপ মাথায় নিতে হয়। এখন শুরু হয়ে গেছে কিন্তু যজ্ঞ, আর যজ্ঞের সময় কিন্তু মাথায় একটা কাপড় দিতে হয়, কারণ যাতে ওই যজ্ঞের ছাই উড়ে মাথায় না আসে, এই জন্য দেখো আমরাও দিয়ে বসে আছি। এখানে আমি, মা, কাকিমা, বোন সবাই আছে। এবার কিন্তু আমাদের পুজোটা হতে একটু দেরি হয়েছে, কারণ যেহেতু রাস্তার পাশেই আমাদের পুজোটা, আর আমাদের পুজোটা খুবই সাধারণ এবং ছোট। রাস্তা দিয়ে এত ঠাকুর নিয়ে যাচ্ছে, তার আওয়াজে আমরা মন্ত্র শুনতে পাচ্ছি না, তাই মাঝে মাঝে কিন্তু আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। এবার দেখো পুজো শেষের পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে।
এই যে আমাদের পুজোর পরের খাওয়া হচ্ছে জলপাই সেদ্ধ আর হচ্ছে আলু কুমড়ো সেদ্ধ। সবাই বসে আছে। সারা বছর তো সেদ্ধ ভাত খাওয়া হয় কোনো না কোনো সময়, কিন্তু এই দিনের মতো অমৃত কোনো কখনোই লাগে না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।